সেজদা না করার কারণে ওর গলায় লানাতের তক্তা গেছে। আল্লাহ যখন বলছেন উসজুদু লি আদম, সে বলে আমি সেজদা দিতাম না, আমি ভালো, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আমারে আগুন দিয়ে বানাইছো আর তারে মাটি দিয়ে বানাইছো, হ্যার কাছে আমি নত কি লেগা। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, অস্বীকার করেছে। আশ্চর্য, শয়তান নূহ নবীর কিস্তির ভিতরে উঠছে। নূহ আলাইহিস সালামের প্লাবনে, হাদিস নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় সারা দুনিয়া পানির নিচে, সব কাফের মরে গেছে। যে কয়টা উপরে আছে 40 জন পুরুষ 40 জন মহিলা, বাচ্চা কাচ্চা যা আছে, যে কয়জন আছে গুনার মতো, এগুলো সব মুমিন। কত বড় সাহস! তসবি পয়রা, পাগড়ি পয়রা যায়, হেগর ভিতরে বয়ে বয়ে জিকির করতেছে, নৌকার ভিতরে উঠছে। পয়গম্বর তো শয়তানরে ধরে আলাইছে। নবী না, নবী তো নবী শয়তান ধরতে পারে না। যেমন হাদিসে আছে, আমাদের নবী একদিন নামাজ পড়তেছে আর শয়তান সামনে আইসা নবীজিকে ডিস্টার্ব দিতেছে। নবীজি শয়তানরে ধরে ফেলাইছে। ধইরা আল্লাহর রাসূল বলে, এই শয়তান, আমি ইচ্ছা করলে এখন পানি মসজিদে নববীর খুঁটির সাথে তোরে সুতুনের লগে বেঁধে রাখবো, তুই আর যাইতে পারবি না। খুঁটির লগে বেঁধে রাখবো, ফজরের সময় মদিনার বাচ্চারা নামাজ পড়তে আসবে আর তারে খুঁটিতে বান্ধা দেখবে, আর ওরা তোর নাক কান সিরা ফেলাই দিবে। তাই না, আমি ইচ্ছা করলে তোকে বেঁধে রাখতে পারি, কিন্তু জিনের ওপরে বাদশাহী আল্লাহ তাআলা আমার ভাই সুলাইমানকে দান করেছেন। আমি আমার ভাইয়ের রাজত্বের ভেতরে হাত ঢুকাইলাম না, তোরে বানলাম না, ছাইরা দিলাম। সাবধান, কোনোদিন আমার কাছে আসবি তো কিন্তু খবর আছে। এ কারণে আল্লাহর রাসূল বলতেন, সব মানুষের লগে একটা একটা শয়তান আছে। সাহাবীরা বলে, আমার ইয়া রাসূলুল্লাহ, আপনার লগেও আছে? আমার লগে আছে, কিন্তু এটারে বেঁধে বেঁধে শাস্তি দিছি তো আসলামা, মুসলমান হয়ে গেছে। الشيطان إنه لكم عدو مبين وقال النبي صلى الله عليه وسلم من مات وهو يعلم لا إله إلا الله دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, আয়োজিত ইসলাহি মাহফিলের মোহতারাম সাদার, মোহতারাম সভাপতি, উপস্থিত হজরত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার, মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, বলইকাঠি কাদরিয়া দিনিয়া মাদ্রাসার বার্ষিক ইসালে সোয়াব ও দোয়া মাহফিল, ইসলাহি মাহফিল, এই মাহফিলে আমার আগমন, আমার আশাটা যাকে কেন্দ্র করে, সেটা হলো আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই, আপনাদের এলাকার কৃতি সন্তান, রত্ন আলেমে দ্বীন হযরতুল আল্লাহ নুরুর রহমান বেগ দামাত বরকাতুহুম। আমার বাচপান থেকে যখন আমি ছাত্র, ওই সময় থেকে আমার সাথে, ওনার সাথে ভ্রাতৃত্বের এক গভীর বন্ধন, শুধু ওনার সাথে না, গোটা পরিবারের সাথে। ওই মোহাব্বতকে কেন্দ্র করে উনি আমার দাওয়াত দেয়নি, আমি আসছি। আমি জানি যে এখানে মাহফিল, এখানে হবে, তাই আমি বললাম যে আপনি তো দাওয়াত দিবেন না, তো আমিই যাব। উনি বিপদে পড়ে গেছে, মানিয়া মা না মান মাই তেরা মেহমান। এসে পড়েছি। ওনার পৈতৃক জমিন, ময়মুরব্বীদের কবর এই গ্রামে আছে। আমি গ্রামে ঢোকার সাথে সাথে ওনার সাথে যেহেতু মোহাব্বত, ওনার আপনজন যারা কবর জগতে আছে তাদের জন্য ইসালে সওয়াব করেছে এবং দোয়ায়ে মাগফিরাত করেছি। কিছু বলার জন্য বসাইছে, বরকতের নিয়তে আয়াত হাদিস পড়ছে। সংক্ষেপে কিছু কথা। আমাদের আসল গন্তব্য জান্নাত। আমাদের আসল গন্তব্য কোথায়? কারণ সেখানে গেলে আমাদের মাশউককে আমরা পাবো, আল্লাহকে পাবো। এই জান্নাত পর্যন্ত রাস্তায় পথ চলতে, জান্নাতে যাইতে রাস্তায় দুশমন আছে। আবার জান্নাত অত কাছেও না, জান্নাত কিন্তু অনেক দূর। আমরা এখন আছি জমিনে, আর জান্নাত হলো আসমানে। তাও 7 আসমানের উপর থেকে আরো 7,000 বছর সফরের পথ পাড়ি দিলে হযরত জিবরাইলের স্টেশন সিদরাতুল মুনতাহা। আর ওই সিদরাতুল মুনতাহা থেকে হলো জান্নাতের সীমানা শুরু। আল্লাহ পাক বলেন, ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহা থেকে জান্নাতের সীমানা শুরু। সিদরাতুল মুনতাহা বড়ই গাছ, স্টেশন হযরত জিবরাইলের, যেখানে হযরত জিবরাইল অপেক্ষা করেন, আর সেখানেই আল্লাহ পাক ওনাকে প্রত্যাদেশ পৌঁছে দিলে উনি সে ওহী নিয়ে জমিনে আগমন করতেন। জমিন থেকে প্রথম আসমান 500 বছরের পথ। এক এক আসমানের দৈর্ঘ্য 500 বছরের পথ। অর্থাৎ এই জমিন থেকে প্রথম আকাশের ছাদে যেতে সময় লাগবে 1000 বছর। আবার প্রথম আসমানের ছাদ থেকে দ্বিতীয় আসমানের ছাদে পৌঁছতে 1000 বছর।
এভাবে পঞ্চম, ষষ্ঠ, সপ্ত আসমানের 7 পর্যন্ত পৌঁছতে 7000 বছরের পর 7 আসমানের উপরে ফিরিস্তাদের কাবা আছে, মসজিদ বাইতুল মামুর, যেটা ফিরিস্তাদের কিবলা। সরওয়ারে দু আলম মিরাজের রজনীতে আমাদের বাবা ইব্রাহিম খলিলকে সেখানে হেলান দিয়া বসা দেখেছেন। এই সিদরাতুল মুনতাহা মসজিদ বাইতুল মামুর থেকে তত দূর, বাইতুল মামুর থেকে জমিন যত দূর, জমিন ও আসমানের মাঝখানে হলো বাইতুল মামুর। তার মানে হলো জমিন থেকে 14,000 বছরের সফরের পথ হলো জান্নাতের সীমানা। কাছে না দূরে? বিমানে গেলে কিরকম টাইম লাগতে পারে? পায়ে হাঁটে গেলে? তবে ইমানি শক্তি দিয়া কেউ যদি এই জান্নাতের দিকে পথ চলা শুরু করে, তাহলে বুজুর্গরা বলেন মাত্র 2 কদম লাগবে, 2 সেকেন্ডে আল্লাহর জান্নাতে চলে যাবে। তবে এই 2 কদমটা আবার জায়গা মতো পড়া লাগবে, যেখানে সেখানে পা ফেললে হইব না। আমাদের গ্রামে গঞ্জে দেখবেন বৃষ্টির পরে যখন কাদা হয়, কাদা তখন 10 কদমের জায়গা অনেক সময় 2 কদমে যায়, মাঝখানে ইট দিয়া লয়, ঠিক না? ইটের উপরে যদি পা পড়ে তাহলে লাফ দিয়ে চলে যায়। আর যদি কোনো রকম ইটের উপরে পা না দিয়া কাদার ভিতরে দেয়, তাহলে পার হইব না কাদার ভিতরে শুয়ে পড়ব? হ্যাঁ, জমিন থেকে আসমান পর্যন্ত সফরটা লম্বা, কিন্তু কদমটা যদি জায়গা মতো কেউ ফেলে, অর্থাৎ 2 কদম 2 দুশমনের মাথার উপরে ফেলবে। ইবলিস শয়তানের মাথায় 1 কদম, আর নফস শয়তানের মাথায় আর 1 কদম। এই 2 দুশমনের ঘাড়ে 2 কদম ফেলবে, আর তা করে পায়ে দোলে ইমানি শক্তি নিয়ে 3য় কদম বাড়াবে। 3য় কদমটা আল্লাহর জান্নাতের গেটে যায় পড়বে। তার মানে জমিন থেকে জান্নাতে পৌঁছতে মানুষের দুশ্মন কয়টা? একটা দুশ্মন হলো নফস, যেটা আমাদের ভিতরে আছে। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, এটা দুশ্মন, এটা গুনাহ দিকে বান্দাকে ধাক্কাইতে থাকে। নফসকে তাকওয়ার দ্বারা কাবু করে ফেলতে হয়। আর আরেকটা দুশ্মন হলো ইবলিস, আজাজিল। আল্লাহর ভয়ে ইবলিসের কথা না শুনে আল্লাহর কথা শুনতে হয়, আর ইবলিসকে পায়ে দোলতে হয়। যারা এই 2 দুশ্মন থেকে বেঁচে যায় তারা জান্নাতে চলে যায়। নিরাপদে জান্নাতে পৌঁছতে একটি গাড়ি আছে, গাড়ি হলো দ্বীন ইসলামের গাড়ি। ইসলামের গাড়িতে যে পুরাপুরি চড়ে বসে পড়বে, নফস শয়তানেও তারে খুঁজে পাবে না, ইবলিস শয়তানও তারে ধরতে পারবে না। আল্লাহু আকবার কাবীর। তবে শর্ত আছে, উদখুলু ফিস সিলমি কাফা, পুরা ঢুকতে হইব, তাইলে শয়তান আর ধরতে পারবে না। আর যদি অর্ধেক ঢুকে অর্ধেক বাইরে থাকে,
শয়তানের ঠ্যাং ঠুং টাইন না ধরে হালাই দিল। খালি মাথা ঢুকাইছে ইসলামে, আর কিছু ঢুকাইছে না। তো শয়তানে ওর পাও ধরে রাখবো, তোরে ঢুকতেই দিতাম না। এ কারণে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও ইমানদারেরা, তোমরা ইসলামের গাড়িতে পুরা ঢুকে পড়ো, ইসলামের ভিতরে পুরা ঢুকো, পুরাপুরি। উদখুলু ফিস-সিলমি কাফা, সাবধান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না। অর্থাৎ তোমার নফস যেটা পছন্দ করে ওইটা করবে না, ইবলিস যেটা পছন্দ করে ওইটা করবে না। তুমি করবা সেটা যেটা কার পছন্দ? আরো জোরে জোরে বলেন, আমাদের মালিক কে? আরো জোরে বলেন, কে? আমরা কার গোলাম? আমরা আল্লাহর গোলাম। সুতরাং পছন্দ অনুসরণ করব আমরা কার? কেউ যদি নফসের পছন্দ মানে তাহলে ও নফসের গোলাম, আর কেউ যদি শয়তানের পছন্দ মানে ও শয়তানের, আর কেউ যদি আল্লাহর পছন্দকে গ্রহণ করে তাহলে সে কার গোলাম? আল্লাহর গোলাম। সুতরাং একটা মুমিন তার জীবনে শয়তান থেকে বাঁচতে হবে। শয়তান, রোজার মাসে শয়তান বন্দী ছিল, এর লেগে নামাজ পড়ে মজাই লাগছে। 20 রাকাত তারাবি পড়ছে, এরপরেও আবার তাহাজ্জুদে দাঁড়ায় থাকছে, কোনো ক্লান্তি লাগে নাই, কারণ দুশমন নাই তো। চাঁদ উঠার সাথে সাথে ফরজ নামাজ ছুটতে গেছে, ঠিক না? কারণ এবার শয়তান পিছনে লেগে আছে। শয়তান আপনার আমার সাথে কতক্ষণ লেগে থাকে? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ফুল টাইম, শুধু রোজার মাস ছাড়া। রোজার মাস জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শয়তান লেগে থাকে। এ কারণে রোজার মাসে যাদের মরণ হয় তাদের ঈমানের সাথে মরণ হওয়া সহজ হয়, কারণ দুশমন নাই। রোজার মাস যারা পাওয়া যায় তাদের জীবনে ইবাদত বেশি হয়ে যায়, কারণ দুশমন নাই। নামাজ পড়ছে বেশি, তিলাওয়াত করছে বেশি, জিকির করছে বেশি, কারণ ইবলিস শয়তান নাই। ভালোই লাগছে, টুপি মাথায় দিয়ে ঘুরছে, তসবিহ হাতে লইছে, পাঞ্জাবি গায়ে দিয়ে ঘুরছে, দাড়িও রাখছে, রোজার মাসে শেভ করে নাই। আমার এক মুসল্লি রোজার মাসের খতমে আমার লাগে দেখা করতে আইছে, দাড়ি বড় বড় হয়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কত সুন্দর দাড়ি রাখছো, কি সুন্দর দেখা যায়, রেখে দিচ্ছ নাকি? না, চাঁদ রাত্রে কেটে আলাই দিব, রাখে নাই। তাই রাখলা না, কারণ তাই রোজার মাস কেমনে কাটি তাই কাটি না। শেভ করবে রোজার মাসের পরে করবে। মনটা যে একটু ভালো হয়েছে, কারণ শয়তান বন্দি। এখন কিন্তু শয়তান বন্দি না, শয়তান পাশে লেগে আছে। শয়তান জন্ম থেকে মরণ পর্যন্ত বান্দার পেছনে লেগে থাকে। শয়তান 3 সময় পেরেশান হয়ে যায়। 3 সময়ে শয়তানের পেরেশানি বেড়ে যায়। কয় সময়? 3টে সময় মুখস্থ করে আলেন। একটা সময় হলো মানুষ যখন জন্মায়, হাদিসে আছে মানুষ যখন জন্মায় শয়তান তখন অস্থির হয়ে যায়। কারণ হলো একটা মানুষ জন্ম নেওয়া মানে শয়তানের একটা দুশমন জন্মাইতেছে। কারণ মানুষের সাথে শয়তানের সাথে দোস্তি না দুশমনি? জোরে আওয়াজ করে বলেন। শর্ত আছে, ইমানদারের সাথে শয়তানের দুশমনি। আর যেটা হাসানুল হক মার্কা কি তৈরি হয়েছেন কে,
ক্র্যাম্পের লোকে দুশ্মনী নাকি, তখন খারাপই করে মানুষ, মানে অন্যায় করে, শয়তান যা পছন্দ করে সব করে। গাজাকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে আমেরিকা, ইহুদি দালালেরা, ইহুদি মতবাদ যারা ইমানদার, শয়তান তাদের দুশমন। এ কারণে মানুষ যখন জন্মায়, মুসলমানের ঘরে যখন সন্তান জন্মায়, তখন শয়তান পেরেশান হইয়া যায়। কারণ যেটা জন্মাইতেছে এটা যে ইব্রাহিমের মতো হইব না তার কি গ্যারান্টি আছে? যদিও আজরের ঘরে জন্ম, পেরেশান হয়ে যায়। মানুষ জন্মাইলে এটা শয়তানের জন্য আতঙ্ক, শয়তান তখন পেরেশান হয়ে যায়। হাদিস শরীফে আছে, বাচ্চা যখন জন্মায় শয়তান বাচ্চাকে প্রহার করে, মার দেয়, বাচ্চাকে মাস করে। শয়তান যদি কাউরে মাস করে সে অসুস্থ হয়ে যায়। কিছু বাচ্চা জন্মের পরে অ্যাবনর্মাল হয়ে যায়, ব্রেন নষ্ট হয়ে যায়, হার্ট ছিদ্র হয়ে যায়, চোখ নষ্ট হয়ে যায়। শয়তান মাস করলে অসুস্থ হয়ে যায়। হযরত আইয়ুবকে শয়তান মাস করেছে, তো 18 বছর অসুস্থ ছিলেন। মাসানিয়াশ শাইতান, আইয়ুব বলেন শয়তান মাস করছে। মানুষ যখন জন্মায় শয়তান যেন মাস না করে, এ কারণে নবীজি আমল দিছে, বাচ্চার জন্ম হওয়ার সাথে সাথে শয়তান তারাও, ডান কানে আজান দাও, বাম কানে আকামত দাও। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। এই কারণেই বাচ্চা জন্মের সাথে সাথে যদি আজান দেওয়ার জন্য পুরুষ না থাকে ঘরে, ঘরে বাচ্চা জন্মাইছে কিন্তু ঘরে কোনো পুরুষ নাই, তা আজান দিতে দেরি করবে না, দাদি আজান দিয়ে দিবে। এ কারণে আজান খালি মুয়াজ্জিনের শিখতে হয় না, নারী পুরুষ সবারই শিখতে হয়। কারণ শয়তান কি শুধু পুরুষের লোকে রয় নাকি নারীদের লোকেও রয়? বরঞ্চ নারীদের সাথে শয়তান বেশি রয়। আন-নিসা হিবালাতুশ শায়াতিন, শয়তানের সবচেয়ে বড় অস্ত্র হইল মহিলা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, হাসিনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এ নারী যারা আছে এরা হলো শয়তানের কি, এটা সবচেয়ে বড় একটা অস্ত্র, এটা দিয়েই বান দিব সবাই। সুতরাং শয়তান তো পুরুষের সাথে খালি না, শয়তান মহিলার লগেও আছে। কিন্তু মহিলারা কি আজান শিখে? শিখে আজান। কিন্তু শয়তান তাড়ানোর সবচেয়ে বড় হাতিয়ার হলো আল্লাহর নামের ধ্বনি আওয়াজ, আজানের আওয়াজ। শয়তান তাড়ানোর সবচেয়ে বড় হাতিয়ার। এ কারণে হাদিস শরীফে আছে, মসজিদে যখন আজান হয় শয়তান তখন দৌড় দেয়। আজানের আওয়াজ যতদূর যায় ততদূর আর শয়তান থাকে না। এখন তো আমরা মাইক দিয়ে আজান দিয়ে বহুদূর যায়, মুখ দিয়া যখন আজান দিত তখন মুখের আওয়াজ যতদূর যাইতে ততদূর কি নাই? শয়তান নেই। হাদিস শরীফে আছে হযরত বেলাল যে আজান দিতেন মাইক ছাড়া, খালি মুখে বেলাল আজান দিতেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। যে আজানের শব্দগুলো হযরত বেলাল যে বলতেন, সুবহানাল্লাহ বলার লেগে রেডি হয়ে বসেন, ভালো করে একটা সুবহানাল্লাহর ডেলিভারি দিয়ে খবরটা দিয়া লই। হযরত বেলাল খালি মুখে যে আজান দিতেন, এই আজানের আওয়াজ 36 মাইল দূরে চলে যেত। কত মাইল দূর? আর
ওই 36 মাইলের ভিতরে ইবলিস লানাতুল্লাহি আলাইহি ও থাকতো না। এত জোরে দৌড় দিত, জোর পিছনের রাস্তা দিয়ে বাতাস নির্গত হয়, এত জোরে দৌড় দেয়, হাদিসে আছে। তার মানে আজানের ধ্বনি হলো শয়তান তাড়ানোর যন্ত্র। এ কারণে যে মহল্লায় মসজিদ হয় আর যে মহল্লায় আজান হয় ওই মহল্লার থেকে শয়তান দূরে যায়। শয়তান তাড়ানোর একটা কেন্দ্র হয়, এখান থেকে আজান হবে, আজানের আওয়াজ হবে, তো শয়তান এই এলাকায় আরাম করতে পারতো না। মসজিদের আজানের আওয়াজ যতদূর যায় সীমানার মধ্যে শয়তান থাকতে পারে না, চলে যায়। আজানটা শেষ হইলে আবার শয়তান আসে, আজান শেষ হইলে আবার শয়তান আসে, আইসা ওয়াসওয়াসা দিতে থাকে, কেবল আজান হইছে, জামাত দেরি আছে, পরে যাইস। কেবল না আজান দিল, জামাত দাঁড়াইতে দেরি আছে, মসজিদে পড়ে যাসনি, ধোঁকা দিতে থাকে। আবার যখন আকামত শুরু হয়, আকামতের আওয়াজ যত দূর যায় ততদূর শয়তান থাকে না, দূরে চলে যায়। আবার যখন আকামত শেষ হয় আর নামাজ চলতে থাকে, শয়তান, হাদিসে আছে, মুসল্লির বাম পাশে এসে দাঁড়ায়, মুসল্লির বাম পাশে শয়তান দাঁড়ায় যায়। মহান আল্লাহ বান্দার উপরে রহম করে বান্দার ডান পাশে রহমতের ফিরিস্তা দাঁড় করায় দেয়। এ কারণে মসজিদে ঢুকে ডান পাশে দাঁড়াইলে ফিরিস্তার কাছে দাঁড়ানো হয়। এ কারণে আগে দাঁড়াবে কোন পাশে? ডান পাশে তো ফিরিস্তা আছে, বাম পাশে কে আছে? নামাজের ভেতরে বাম পাশে দাঁড়ায় দাঁড়ায় বান্দার নামাজ সে নষ্ট করে দেয়। আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস, মানুষের হৃদয়ের ভেতরে সে ওয়াসওয়াসা ডালতে থাকে। মনে করেন সন্দেহ ফেলাই দিছে, কিরে কয় রাকাত পড়লাম, 3 রাকাত না 4 রাকাত। এই সন্দেহ তার হৃদয়ে ঢাললো কে? শয়তান আছে। তো অথবা প্রথম বৈঠক কি বসছে কি বসে নাই বুঝলে গেছে। অনেক সময় দ্বিতীয় বৈঠক না কইরেই উঠে যায়, আবার তৃতীয় রাকাতে এসে মনে করে যে হ্যাঁ হ্যাঁ প্রথম বৈঠক তো করছি মনে হয়। সন্দেহ দিয়ে তাকে প্রথম জলসা এটা ভুলাইয়া দেয়। অথবা সূরা ফাতিহা ভুলাইয়া দিছে, পড়ছে না সূরা ফাতিহা ভুলে গেছে, কখন দাঁড়ায় রয়েছে দোকানের হিসাব পাতি করে আল্লাহু আকবার। নামাজের একটা ওয়াজিব নষ্ট হয়ে গেল। যদি ওয়াজিব নষ্ট করে আবার যখন হুঁশ ফিরে আসে তখন আমরা সেজদায়ে সাহু দেই। কি দেই? সাহু সেজদা। সাহু সেজদা হলো একটা ভুলের জরিমানার মতো। ভুল করছিলি, জরিমানা কি? 2টা সেজদা দিবি। এখন একটা কথা হলো, অপরাধ যেমন হবে জরিমানাটা তো তেমন হওয়া দরকার, ঠিক না? কারণ যদি ভুল হয়ে থাকে তাশাহুদে, তাইলে হিসাব মতো তাশাহুদ 2 বার পড়া দরকার ছিল, ঠিক না? এসআই রইছেন কেমিয়া কথা কইেন কিন্তু, ঠিক আছে না? ভুল হইছে কোন জায়গায়? তাশাহুদে। তাইলে নামাজে যে জরিমানা দেওয়া দরকার ছিল, জরিমানাটা তো আকল বলে যে তাশাহুদ তাইলে 2 বার পর ফিরে কয়েকবার করে হইরা লয়, এটা জরিমানা, তাই না? এরকম হওয়া দরকার ছিল না? রুকু সেজদায় ভুল হইছে, অথবা সূরা ফাতিহা পড়ছে কি পড়ে নাই ভুল হইছে, তাইলে জরিমানা হওয়া দরকার ছিল যে সূরা ফাতিহা 3 বার পড়বি। কিন্তু যে কোনো ওয়াজিব তরক হয়ে গেলেই যদি লুকমা লেগে যায়
তাইলে সব ধরনের ভুলের সমাধান পদ্ধতি একটাই, সেজদায়ে সাহু। এটা কারণ, এইটার কারণ হলো মানুষ যে নামাজে ভুল করে এটা নিজের কারণে করে না, শয়তানের কারণে করে। যেহেতু শয়তান বান্দার নামাজে ওয়াসওয়াসা দিয়ে নামাজ নষ্ট করার জন্য তার ওয়াজিব নষ্ট করেছে, সুতরাং জরিমানাটা ওইটা লাগায় দাও যেইটা শয়তানের অপছন্দ। কারণ শয়তানের সবচেয়ে অপছন্দ হলো সেজদা। সবচেয়ে অপছন্দ কি? জোরে আওয়াজ করে বলেন, সেজদা। কারণ এই সেজদা না করার কারণে ওর গলায় লানাতের তক্তা গেছে। আল্লাহ যখন বলছেন উসজুদু লি আদম, সে বলে আমি সেজদা দিতাম না, আমি ভালো, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আমারে আগুন দিয়ে বানাইছো আর তারে মাটি দিয়ে বানাইছো, হ্যার কাছে আমি নতমুখী লেগা। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, অস্বীকার করেছে। আশ্চর্য, শয়তান নূহ নবীর কিস্তির ভেতরে উঠছে। নূহ আলাইহিস সালামের প্লাবনে, হাদিস নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় সারা দুনিয়া পানির নিচে, সব কাফের মরে গেছে। যে কয়টা উপরে আছে 40 জন পুরুষ, 40 জন মহিলা, বাচ্চা কাচ্চা যা আছে, যে কয়জন আছে গুনার মতো, এগুলো সব মুমিন। কত বড় সাহস! তসবি পয়রা, পাগড়ি পয়রা যায়, হেগর ভিতরে বয়ে বয়ে জিকির করতেছে, নৌকার ভিতরে উঠছে। পয়গম্বর তো শয়তানরে ধরে আলাইছে। নবী না, নবী তো নবী শয়তান ধরতে পারে না। যেমন হাদিসে আছে, আমাদের নবী একদিন নামাজ পড়তেছে আর শয়তান সামনে আইসা নবীজিকে ডিস্টার্ব দিতেছে। নবীজি শয়তানরে ধরে বলাইছে, ধইরা আল্লাহর রাসূল বলে, এই শয়তান, আমি ইচ্ছা করলে এখন পানি মসজিদের নববীর খুঁটির সাথে তোরে সুতুনের লগে বেঁধে রাখবো, তুই আর যাইতে পারবি না। খুঁটির লগে বেঁধে রাখবো, ফজরের সময় মদিনার বাচ্চারা নামাজ পড়তে আসবে আর তারে খুঁটিতে বান্ধা দেখবে, আর ওরা তোর নাক কান সিরা ফেলায় দিবে। টাইম না, আমি ইচ্ছা করলে তোকে বেঁধে রাখতে পারি, কিন্তু জিনের ওপরে বাদশাহী আল্লাহ তাআলা আমার ভাই সুলাইমানকে দান করেছেন। আমি আমার ভাইয়ের রাজত্বের ভেতরে হাত ঢুকাইলাম না, তোরে বানলাম না, ছাইরা দিলাম। সাবধান, কোনোদিন আমার কাছে আসবি তো কিন্তু খবর আছে। এ কারণে আল্লাহর রাসূল বলতেন, সব মানুষের লগে একটা একটা শয়তান আছে। সাহাবীরা বলে, আমার ইয়া রাসূলুল্লাহ, আপনার লগেও আছে? আমার লগে আছে, কিন্তু এটারে বেঁধে বেঁধে শাস্তি দিছি তো আসলামা, মুসলমান হয়ে গেছে। নবী তো শয়তানের উপরে শক্তি রাখেন। নবী নূহ নবী শয়তানকে ধরে ফেলেছে, ধরে তো ঠিকঠাক মতো যে ধরছে আর ছাড়ে না। তো শয়তান কয়, আমারে ছাইরা দেন। তো নূহ আলাইহিস সালাম বলে যে ছাড়তে পারি, তুই মানুষকে, তোর খুতুয়াত কি কি, তুই মানুষকে কেমনে ধোঁকা দেস সেটা বল। এটা সব যদি বলে দিই তাহলে কেমন হয়? আমি মানুষরে 5 আইটেমে ধোঁকা দেই, 3টা বলি, 2টা না বললাম। 3টা বলি আর 2টা বলবো না, ছেড়ে দেন। তো নূহ আলাইহিস সালাম বললেন, না, তুই যে 3টা বলতে চাইছিলি ওই 3টা আমার শোনা লাগবো না, যে 2টা তুই বলবি না বলিয়া নিয়ত করেছিলি ওই 2টা বল, ছেড়ে দিন। কি হচ্ছে? তুই তো 3টা বলতে চাইছিলি, তাই না? আমার 3টা শোনা লাগবো না, মানে অর্থাৎ শয়তান যে 3টা বলতে চাইছে ওই 3টা কি
সহজ। তো পয়গম্বর বলে যে তিনটা বলতে চাইছিলি ওই তিনটা তোর কাছে থাক, যেই দুইটা তুই বলতে চাস নাই, নিয়ত করস নাই, ওই দুইটা বল, ছেড়ে দেব। কি বল? ঠিক আছে, কয়ালাই যে দুইটা বলতে চাই নেই ওই দুইটা হলো, একটা হলো হাসাদ। এটা কি? হাসাদ। আর একটা হলো লোভ। লোভ, লোভ, হির্স, হির্স। আসমানের পয়লা গুনাহ হাসাদ, জমিনের পয়লা গুনাহ হাসাদ। আসমানের দ্বিতীয় গুনাহ হির্স, জমিনের দ্বিতীয় গুনাহ হির্স, লোভ। হাসাদ, শয়তানের হাসাদ, হিংসা আদমের লগে, আসমানেও জান্নাতের ভিতরেও, এক নাম্বার। হির্স, লোভ। যেন মা হাওয়াকে বলছে যে এই ফলটা খাইলে জান্নাতে চিরদিন থাকতে পারবা, খায়ালাও। জান্নাতে থাকার লোভে পইরা গন্ধম খেয়ে ফেলেছে, তার মানে লোভ। এই লোভ আর হাসাদ যাকে ধরে তারা বরবাদ হয়ে যায়। লোভ আর হাসাদের দোষ যদি গভীরে চলে যায় তো তখন তার বেঁচে থাকাও কঠিন হয়ে যায়। যেমন শেখ হাসিনা, ক্ষমতার লোভ এরকম হয়েছিল যে মানুষ মারতে রাজি, ক্ষমতা ছাড়তে রাজি না, এত লোভে পড়ছিল। আর হাসাদ এত বেশি যে আর কোন দলকে বেঁচে থাকতে দিবে না, সকলকে কবর রচনা করে সে একাই বেঁচে থাকতে প্রস্তুত হয়ে গেছে। এই দুইটা হলো শয়তানের বড় অস্ত্র। কি অস্ত্র? দুইটা বড় অস্ত্র। আপনি মনে মনে ভাবতে পারেন, হুজুর আমিও কি শয়তান ধরতে এরমনি? যদি আপনার শক্তি সামর্থ্য হয় তো আপনিও ধরে ফেলতে পারবেন, যেমন সাহাবীরা ধরে ফেলাইছে। হাদিস শরীফে আছে, হাদিস আছে।